যিনি বিজয় লাভ করুন চরপেশন এবং মনপুরার কাজের ক্ষেত্রে আমি এগিয়ে যে তার সাথে এই ছোট পরিসরে যারা বুঝতে পেরেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কি বলেন। আমি বলছি যে কেউ আমার প্রতিনিধি না, প্রতিযোগিতা করেছে, এখানে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না। এই বক্তব্য এর আগেও আমার কাছে জানতে চেয়েছিল। আমি তখনও একই কথা বলেছি, আজকেও বলছি, ভবিষ্যতে এভাবেই বলতে চাই যে কোনো একটা রেসে আমরা প্রতিযোগী হতেই পারি, প্রতিযোগিতা মানে শত্রুতা নয়। এবং আমার ধারণা নির্বাচনের মাঠে আমরা কেউই লিমিট ক্রস করিনি। আমি আমার পক্ষ থেকে বলছি, আমি এই মুস্তফাকে সিঙ্গেল আউট করে কখনো চরিত্র হরণ হওয়ার মতন বা করার মতো কোনো বক্তব্য করে ওনাকে সিঙ্গেল আউট করেই আমি আসলে কোনো বক্তব্য রাখিনি। যাই হোক, তো আজকে আপনাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে যে উদারতার কথা এসেছে, সহযোগিতার কথা এসেছে, আমার থেকে আর বলার তেমন কিছুই নাই। এটাই আমি চেয়েছিলাম, এই কথাগুলো বলতে চেয়েছিলাম। এগুলো আপনারা যেগুলো বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি যে চরপেশনে উন্নয়নের যেটা অবকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়নটার জন্য আসলে পারস্পরিক সহযোগিতা ওইভাবে গুরুত্বপূর্ণ না হলেও যেটা নৈতিকতার উন্নয়নটা, যেটা যেমন গত 16 বছর কিন্তু নৈতিকতার মারাত্মক অবক্ষয় হয়েছে। কিভাবে অবক্ষয় হয়েছে? চরপেশন মাদকের ট্রানজিটে পরিণত হয়েছিল। এখন এই মাদকটা আমাদের সকলের জন্যই ক্ষতিকর। এটা হয়তো ক্ষতিটা দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকের ক্ষেত্রে কিন্তু আমাদের সহযোগিতা প্রয়োজন। অবকাঠামোগত উন্নয়ন গুলো, হ্যাঁ, এখানে অ্যালোকেশন আসবে, কেউ না কেউ ভারতে এটা ঠিকাদারি নেবে, সে করবে। এখানে চেষ্টা করবো চাঁদাবাজি যাতে না হয়, কাজের মান যাতে ভালো থাকে, এটা একটা। কিন্তু আমি যদি চাঁদাবাজকে এই সমাজ থেকে নির্মূল করতে চাই, তাহলে এই সমাজে বসবাসরত সকল নাগরিককে, প্রত্যেক মানুষকে সহযোগিতা করতে হবে। আমি দুর্বৃত্ত মুক্ত করতে চাই, সকলে সচেতন হতে হবে যে না, এখানে অন্যায়কারী এই লোকগুলাকে পরিহার করতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। একইভাবে সন্ত্রাস, চোর, ডাকাত, এগুলো আমরা যদি নির্মূল করতে চাই এবং ভবিষ্যতে যদি আমরা যে পরিকল্পনা আমরা সবাই মনে মনে পোষণ করি যে আমরা এই চরপেশন মনপুরার যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য, লীলাভূমি, এই অঞ্চলকে যদি আমরা সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে চাই, তাহলে আমাদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মাইন্ডসেট প্রয়োজন যে এখানে যারা আসবেন ঘুরতে, পর্যটক, তাদেরকে আমরা রিসিভ করতে পারবো কিনা, আমাদের আতিথেয়তা তাদেরকে দিব কিনা, আমাদের সততার মাধ্যমে তারা আরো আকৃষ্ট হবে কিনা, এগুলোর জন্য সামগ্রিকভাবে প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন।